আজকে আমরা দেখব একটি কাস্টম ক্যারেক্টারকে কিভাবে ঘোড়ায় চড়ানো যায় এবং ঘোড়া নিয়ে সে কিভাবে মুভ করে এবং ঘোড়া সহ সে কিভাবে দৌড়াইতে পারে সেই বিষয়টা। প্রথমে আমরা এরকম একটা কাস্টম ক্যারেক্টার তৈরি করে নিব। কাস্টম ক্যারেক্টারটিকে আমরা iClone 7 এ নিব। সেই জন্য ক্যারেক্টারটিকে সিলেক্ট অবস্থায় আমরা এইখানে iClone সেন্ড ক্যারেক্টার টু iClone এই বাটনটিতে আমরা ক্লিক করব। iClone 7 অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে এবং ক্যারেক্টারটি ওখানে শো করবে। ক্যারেক্টারটি যখন এখানে চলে আসবে, এখন আমরা ক্যারেক্টারটির মধ্যে কোনো পার্সোনা বা মুভমেন্ট নাই, সেই জন্য এটা হর্সের সাথে কাজ করবে না। এই জন্য আমরা প্রথমে ক্যারেক্টারটিকে সিলেক্ট করে এখানে একটি পার্সোনা ইনপুট করব। এখানে মেইন পার্সোনা ডকুমেন্টস ফাইলে রাখা আছে, ওখান থেকে আমরা এড করব। এইখানে এখন দেখেন পার্সোনা, মুভ এবং ইত্যাদি ইনপুট হয়ে গেছে। এবার আমরা ক্যারেক্টারটিকে একটুখানি সেন্টার পজিশন থেকে মুভ করাবো এবং আমরা একটা হর্স অ্যাভাটার নিয়ে আসব। এবার আমরা এখানে কন্টেন্ট ম্যানেজার থেকে অ্যাক্টরসে যাব। অ্যাক্টরস টেমপ্লেট থেকে আমরা এখানে অ্যাভাটারে ক্লিক করব। অ্যাভাটারে ক্লিক করে আমরা এইখানে নন হিউম্যান এইখানে যাব। এইখানে বিভিন্ন হর্স দেয়া আছে, আমরা অ্যারাবিয়ান হর্স এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে কোনো একটি হর্সকে আমাদের সিনে নিয়ে আসব। আমি প্রথম হর্সটিকেই সিনে নিয়ে আসছি। এবার হর্সটি সিনে চলে এসেছে। এখন আমরা এই ক্যারেক্টারটিকে এই হর্সের মধ্যে উঠাবো। এর আগে আমি অনেক আগে একটা টিউটোরিয়ালে দেখিয়েছিলাম ম্যানুয়ালি ক্যারেক্টারটাকে এই হর্সের উপরে তুলতে হয় বা উঠাতে হয়, কিন্তু এইখানে আমরা সহজভাবে দেখব এই ক্যারেক্টারটি অটোমেটিক্যালি হর্সে আরোহণ করবে। তো আমরা এবার হর্সটির উপরে ক্লিক করব। হর্সটির মধ্যে এখানে অনেক ধরনের পার্সোনা দেওয়া আছে, আমরা পার্সোনা ইনপুট করতে পারি, পারফরমেন্স আছে, পারফরমেন্সগুলো দেখতে পারি। এবার আমরা হর্সটিকে ক্লিক করে অপারেট যাব। অপারেটে আমরা এখানে দিব যে হর্সের উপরে ওঠার জন্য আমরা এখানে সেন্ড মাউন্ট এটা যদি দেই, তাহলে ক্যারেক্টারটিকে সিলেক্ট করার জন্য যে আস্তে করে এই ক্যারেক্টারটি ঘোড়ার পিঠে বসে পড়ল। আবার যদি চাই যে ক্যারেক্টারটিকে আমরা ঘোড়া থেকে
নামাবো, তাহলে রাইট ক্লিক করে অপারেটে যাব, এই সেন্ড আইডি ডিসমাউন্ট এটাকে আমরা ক্লিক করব। ঘোড়া থেকে ক্যারেক্টারটি নেমে গেল। আমরা আগে এই কাজটি ম্যানুয়ালি করতে হতো, ধরে করে, কিন্তু এখন একটা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারতেছি। এবার আমরা আবার অপারেট উঠায় এবং সেন্ড রাইট এটা দিতে পারি, এটা হলো লাফ দিয়ে উঠে যাবে। আবার আমরা ঘোড়াটাকে সিলেক্ট রেখে আমরা রিসেন্ট মাউন্ট করে দিই। এবার আবার আমরা প্রথম দিকে চলে একেবারে 0 পজিশনে যাই। এবার আমরা আবার ঘোড়ার চড়াই, সেন্ড মাউন্ট এটা দিই, এটা হলো সুন্দরভাবে ঘোড়াতে ওঠার। ওকে, এবার ঘোড়ায় চড়লো। এখন আমরা ঘোড়াটিকে যদি মুভ করাতে চাই তাহলে এখানে ঘোড়ার যে মুভমেন্ট আছে আমরা এখানে দিতে পারি। এবার ঘোড়াটি যেই ধরনের মুভমেন্ট আমরা দিব, ওয়াক এ, ওয়াক বি, ওয়াক সি, সেন্টার, ক্রপস, যাই দিই আমরা এখানে ক্লিক করে আমরা যদি এরকম স্ক্রিনের যে কোনো একটা জায়গায় ক্লিক করি তখন এই ঘোড়াটি অটোমেটিক্যালি ওখানে চলে আসবে। কিন্তু এখানে আমার আগের যে মোশনগুলো ছিল এই ক্যারেক্টার থেকে, ওই মোশনগুলোকে আমরা রিমুভ করে নিব, তাহলে ক্যারেক্টারটি ঘোড়ার সাথে মুভ করবে। এইবার আবার আমরা ঘোড়ার যে মোশনটা সেটাকে আমরা রিমুভ করে নিব। এবার আমরা অপারেট দিব, ওকে। এবার আমরা একদম এইখান থেকে ঘোড়াটাকে একটুখানি মুভ করাবো পুরো বিষয়টি দেখার জন্য। আমরা এখানে মুভ সিলেক্ট করে এইটাকে ক্লিক করব। এইবার আমরা এইখানে ক্লিক করে দিব। আবার আমরা এইখানে ক্লিক করব, ঘোড়াটিকে সিলেক্ট অবস্থায় আমরা আবার ঘোড়াটিকে আমাদের সামনের দিকে নিয়ে আসবো, এখানে সিলেক্ট করব, আবার ঘোড়াটিকে মুভ দিব এবং আমরা একদম সেন্টারে আবার ক্লিক করব, ঘোড়াটি সেন্টার পজিশনে আবার এইখানে এসে দাঁড়িয়ে যাবে। এইভাবে আমরা একটি ক্যারেক্টারকে ঘোড়ার সাথে লিংক করে মুভ করাতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা দেখলাম কিভাবে একটি ক্যারেক্টারকে ঘোড়ার মধ্যে চড়াতে হয় এবং ঘোড়া সহ ক্যারেক্টারটি মুভ করে বা রান করে। এটা আমরা গেমে কিংবা বিভিন্ন সিনেমাটিক অ্যাকশনে ঘোড়ার যে রান হয়, ঘোড়ার যে দৌড় হয়, এগুলো আমরা এখান থেকে করতে পারি। এবং এই ক্যারেক্টারটার উপরে
ঘোড়ার সাথে মুভ করার জন্য যে মোশন থাকে, আমরা সেই মোশনও ক্যারেক্টারটার উপরে প্রয়োগ করতে পারবো। সেটা আমরা অন্য আরেকটি ক্লাসে দেখাবো, কারণ এখানে ঘোড়াতে বসছে কিন্তু ঘোড়ার সাথে তার যেই দৌড়ের যে ইফেক্টটা সেটা আমরা পাইনি। তো এইটা আমরা নেক্সট একটা ক্লাসে দেখব। তো আজকে এই পর্যন্তই। এবং আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন তাদের কাছে অনুরোধ, আপনারা লাইক এবং কমেন্টস করবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, যেন আমি পরবর্তীতে আপনাদের জন্য একটু ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করতে অনুপ্রাণিত হই।